জমকালো আয়োজন ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে মতিউর রহমান বাবু স্মৃতি ডে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 14 এপ্রিল রোববার ডোমার সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টটিতে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সোনাহার মা ডিজিটাল স্কেল ও সৈয়দপুর ডাব্লুভাই স্মৃতি একাদশের সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী। এদিন বোরাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমনের সভাপতিত্বে সকল আনুষ্ঠানিকতা শেষে টস হেরে ব্যাটিংয়ে নামে সোনাহার মা ডিজিটাল স্কেল একাদশ। শুরুতেই সোনাহার মা ডিজিটাল স্কেলের ব্যাটারদের ব্যাটিংয়ের তোপে তাদের রানের ঝুড়ি ভারী হতে থাকে, কিন্তু হঠাৎ করে সৈয়দপুর ডাব্লুভাই স্মৃতি একাদশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে একে একে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরতে থাকে সোনাহার মা ডিজিটাল একাদশের পাণ্ডবরা। সবশেষে 8 ওভারে 61 রান তুলে 62 রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নামে সোনাহার মা ডিজিটাল স্কেল একাদশ। এদিন যেন শনির দশা ভর করে ব্যাট হাতে মাঠে নামে সৈয়দপুর ডাব্লুভাই স্মৃতি একাদশের লড়াকু সৈন্যবাহিনী। সোনাহার মা ডিজিটাল একাদশের দুর্দান্ত বোলিংয়ে একে একে সতীর্থ হারাতে থাকে সৈয়দপুর ডাব্লুভাই স্মৃতি একাদশ। সবশেষে 7 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 41 রান তুলে পরাজিত হন সৈয়দপুর ডাব্লুভাই স্মৃতি একাদশ। টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে জয়লাভ করে নিজের অনুভূতি এভাবেই ভিলেজ টিভি 96-এ ব্যক্ত করেন সোনাহার মা ডিজিটাল স্কেল একাদশের অধিনায়ক। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এত বড় একটা আয়োজন করছে তারা, তাদের সবাইকে এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আম্পায়ারিং করছে তাদের দুইজনকে খুব সুন্দরভাবে আম্পায়ারিং করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরাজিত টিম সৈয়দপুর, খুব সুন্দর খেলছে, খুব সুন্দর একটা খেলা উপহার দিয়েছে আমাদের মাঝে। এদিন বোরাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন এক সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন। সমাজের জন্য কাজ করি, যারা সমাজের জন্য অনেক কাজে যাদের উদ্যোগ রয়েছে, আজকে যারা এই টুর্নামেন্টটা আয়োজন করেছে তারা অনেক সময় দিয়েছে। এই টুর্নামেন্টটা চালাতে গিয়ে তারা অনেকখানে লাঞ্ছিত হয়েছে, অনেকখানে কটুকতা শুনতে হয়েছে, অনেকখানে বলেছে তারা এত রাতে কি করছে, এরা অনেক রকম কথা শুনতে হয়েছে। তারা এত লাঞ্ছিত, এত বঞ্চনার পরে এত সুন্দর একটা টুর্নামেন্ট করলো আজকে, শুরু থেকে আজকে চূড়ান্ত পর্বের মতো নিয়ে আসলো আজকে। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা পক্ষ থেকে এবং বোরাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মনের অন্তর থেকে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি টুর্নামেন্টটি সম্পর্কে জানতে চাইলে ডোমার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবি ভিলেজ টিভি 96-কে জানান, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ নববর্ষ। 1 নং কলেজপাড়া আয়োজিত 1 নং ওয়ার্ড যুবলীগ আমাদের মতিউর রহমান বাবুর নাইট ক্রিকেট টুর্নামেন্টে মতিউর রহমান বাবু স্মৃতি ডে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা বকুল ভিলেজ টিভি 96-কে জানান, আমাকে নিজেকে অনেক আনন্দিত লাগতেছে, কারণ আমি এই টুর্নামেন্টটা একাই শুরু করেছি। আমার সাথে প্রথমে কেউ ছিল না, পরবর্তীতে আমার সঙ্গে যুক্ত হয় মেরাজ এবং পরবর্তী দীপক, তারপর আলামিন এবং এখানে রুহুল। তাদের সমন্বয়ে এই কয়েকজন নিয়ে আমি শুরু করে হাঁটি পাপা করে এই টুর্নামেন্টের দিকে ধাবিত হই। অনেকে বলেছে আমি পারবো না 60,000 টাকা দিতে, অনেকে বলেছে LED 32 ইঞ্চি কীভাবে দিবে, অনেকে বলেছে খাসি কীভাবে দিবে, কিন্তু আমি সকল কিছু আজকে দিলাম। এবং এর শেষের দিকে আমার সঙ্গে আমার কলিগ সুমন আমার সঙ্গে যুক্ত হয়েছিল। তাদেরকে আন্তরিক থেকে, আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবং হাতেম ভাইয়ের কথা না বললেই নয়, যিনি আমাকে এই টুর্নামেন্টে প্রায় 30,000 টাকা সরবরাহ করেছেন। অপরপক্ষে রিমন ভাই প্রায় 15,000 টাকা দিয়েছেন, আমার সেলিম বন্ধু প্রায় 20,000 টাকার মতো দিয়েছেন। আমি এই টোটাল বিষয়টাকে নিয়ে এই টুর্নামেন্টটিকে সফল করেছি। অসংখ্য ধন্যবাদ এবং এই ভিলেজ টিমকে যারা আমার এই টুর্নামেন্টে সফল এসেছেন, এবং রাব্বি নীলফামারী নিউজ পয়েন্ট এই খেলাটিকে সরাসরি সম্প্রচার করছে। মতিউর রহমান বাবু স্মৃতি ডে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ধারা প্রতি বছর অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।